বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক স্বৈরশাসকের পদচিহ্ন রয়েছে, কিন্তু শেখ হাসিনার বিগত ১.৫ দশকের অভিজ্ঞতা কোনো প্রচলিত রাজনৈতিক সংজ্ঞায় ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি কোনো সাধারণ স্বৈরতন্ত্র ছিল না, বরং এটি ছিল একটি রাষ্ট্রকে জিম্মি করে চালানো এক দীর্ঘস্থায়ী অপরাধ প্রকল্প। লাশের স্তূপ, গুম, নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের যে বীভৎস মহোৎসব আমরা দেখেছি, তার কেন্দ্রে ছিল একটি মাত্র নাম, শেখ হাসিনা। অনেকেই হাসিনাকে কেবল একজন ক্ষমতালোভী রাজনীতিবিদ হিসেবে চিত্রিত করে, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হাসিনা কেবল একজন স্বৈর শাসক ছিল না, বরং সে ছিল এক নৃশংস সাইকোপ্যাথিক কিলার। হাসিনা কোনো ভুলবশত অপরাধ করেনি, বরং অপরাধী ছিল তার শাসন পদ্ধতির মূল চালিকা শক্তি। ব্যক্তি হাসিনা কেবল নিজে একজন খুনি ছিল না, এমন নয়, বরং সে একটি ক্রিমিনাল ইকোসিস্টেম গড়ে তুলেছিল, যেখানে প্রতিটি স্তরে তার মতো আরো অসংখ্য মানুষরূপী পশু অবস্থান করত। এই ভিডিওটির উদ্দেশ্য হল ব্যক্তি হাসিনাকে ডিকোড করা, তার মনস্তত্ত্বের গভীরে উন্মোচন করা, যে কেন একজন নারী হয়েও সে হয়ে উঠেছিল ইতিহাসের অন্যতম নৃশংস শাসক। আর কেন আমরা তা করছি, এর উত্তর থাকবে ভিডিওটির শেষে। ডিকোডিং হাসিনা, টেল অফ এ সাইকোপ্যাথিক কিলার। জুলাই গণহত্যা। হাসিনার মনস্তত্ত্ব বোঝার জন্য আমরা শুরুটা করব জুলাই আগস্টের রক্তাক্ত অধ্যায় থেকে, যখন ঢাকা ও সারা বাংলাদেশের রাজপথ লাশের মিছিলে পরিণত হয়েছিল। সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল একজন শাসক কিভাবে নিজের দেশের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিতে পারে। হাসিনা তার রাষ্ট্র পরিচালনা নীতিতে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাকে একটি ঢাল হিসেবে ব্যবহার করত। স্বাধীনতা বিরোধীদের আবার ক্ষমতায় পুনর্বাসিত করা। এটি কোনো আবেগ ছিল না, বরং এটি ছিল দুর্নীতির এক বিশাল উৎস। এই চেতনার নামে ভুয়া মুক্তিযুদ্ধের এক বিশাল শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা রাষ্ট্রকে বছরের পর বছর শোষণ করেছে। শুধু তাই নয়, এই পোষা শ্রেণীকে সুবিধা দিয়ে রাষ্ট্রযন্ত্রের আইন এবং প্রশাসনিক বিভিন্ন কাঠামো হাসিনার অনুগত করে রাখা হয়েছিল। সাধারণ মেধাবী শিক্ষার্থীরা যখন এই অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে রাজপথে নামল, তখন হাসিনার প্রকৃত সাইকোপ্যাথিক রূপটি বেরিয়ে আসলো। শিক্ষার্থীদের সির্ফ রাজাকার বলে ট্যাগ দিয়ে দিল। যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শুরু হলো বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক রক্তাক্ত অধ্যায়। একজন সাইকোপ্যাথের প্রথম কাজ হলো তার শত্রুকে অমানুষ হিসেবে উপস্থাপন করা বা ডিহিউম্যানাইজ করা। হাসিনা যখন শিক্ষার্থীদের রাজাকার